আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব করলা ভাজি। আমরা তার জন্য নিয়েছি এখানে 750 গ্রাম করলা। তো অবশ্যই আমরা করলা ভাজির সাথে টিপস শেয়ার করব কিভাবে ভাজি করলে করলা ভাজিটা তিতা হবে না। করলা ভাজি করার পর করলা যেন তিতা না হয়ে যায় সেজন্য আপনাদেরকে যেই টিপস গুলা ফলো করতে হবে। প্রথমত আপনাদেরকে করলার ভিতরের যে বীজটা আছে বীজটাকে ফেলে দিতে হবে। দ্বিতীয়ত করলাটাকে কাটার আগে অবশ্যই ওয়াশ করে নিতে হবে, কাটার পরে ওয়াশ করা যাবে না। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তী পুরো প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের করলা গুলাকে কাটার পূর্বেই ভালো করে ওয়াশ করে নেব। তো আমরা আমাদের করলা গুলাকে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা আমাদের করলা গুলাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো আমরা আমাদের করলা গুলাকে খুব পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, আমরা তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 4 পিস কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনার ঝাল বেশি পছন্দ হলে তার থেকে বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা আমাদের পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আধা টিস্পুন হলুদের গুঁড়া। তো হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, একটু কম দেওয়াই ভালো, তাতে করে আমাদের যে করলার যে কালারটা আছে গ্রিন কালারটা বাজা থাকবে। এখন আমরা দিয়ে দিব তার মধ্যে আমাদের করলা গুলো। এরপর যে আমাদের চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে, করলা ফ্রাই করতে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ফ্রাই করতে হবে। করলাটা ফ্রাই করতে সময় আপনাদেরকে যে জিনিসগুলো বেশি লক্ষ্য করতে হবে তা হলো করলা ফ্রাই করতে কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে করলা পিতা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে দিতে হবে। এখন আমরা দিয়ে দেবো উপর থেকে হাফ টি স্পুন কারি পাউডারের গুঁড়া। এখন আমরা দিয়ে দেব উপর থেকে পাতলা করে কেটে নেওয়া কিছু আলু। আলুটা আমরা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আলুটা জলদি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য, তাতে করে আলুটা পিস পিস থাকবে। আমরা আমাদের করলাটাকে প্রত্যেক 2 মিনিট পর পর একটু উল্টিয়ে দিব, নিচে থেকে যেন না লেগে যায়, কারণ আমরা মিডিয়াম টু হাই আছে ভাজি করতেছি। আমাদের করলা ফ্রাইটা হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নিব। তো উঠানোর পূর্বে উপর থেকে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা পাউডার, তাতে করে আমাদের করলা ফ্রাইটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে, খুব সুন্দর একটা গ্রান আসবে। তো বন্ধুরা আমাদের করলা ফ্রাইটা হয়ে গেছে, দেখুন যেরকম কাঁচা ভাবটা আছে সেটাও রয়ে গেছে, কত সুন্দর একটা করলা ফ্রাই হয়ে গেছে। আর এই করলা ফ্রাইটা বানাইতে যে টিপস গুলা লাগবে যার জন্য করলা ফ্রাইটা তিতা হবে না, প্রথমত করলাটা কাটার পূর্বে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত করলাটাকে চুলার হাই আছে ফ্রাই করতে হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাসার মধ্যে করলা ফ্রাই তৈরি করবেন আর আপনার অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।